প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, তোমার দৈনন্দিন যতটুকু ন্যূনতম প্রয়োজন তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্রকন্যার জন্যে সেই সংস্থান যখনই হয়ে গেল তারপরে কিন্তু তোমাকে আত্মতত্ত্ব চিন্তা করতে হবে। আত্মতত্ত্বটা কি? এই দেহ কে? আমি কে? ওই দেহটা কি আমি? তাই যদি হয় তাহলে এই দেহ আমার কথা শুনছে না কেন? আমি তো বলছি, দেহ, তুমি ধড়ফড় করো না, আমি হাঁটছি, আমার বুকে ব্যথা দিও না, আমি একটু আরাম আয়েশ করছি, তুমি আমার বুকটা খামচিয়ে ধরো না। দম আটকিয়ে যাচ্ছে, আমার পিঠ ব্যথা করছে। তাহলে ফার্স্টে তোমার প্রশ্ন জাগছে যে আমি কে? সাধারণভাবে আমরা বুঝি যে দেহটাই আমি। এই দেহটা যদি আমি হই, তাহলে এই দেহটা সত্যিকার কি আমার কথা শোনে? আমি যা ভোগ করতে চাই, আমি যা সুখ করতে চাই, আমি যা পেতে চাই, আমার দেহ কি সেগুলো পারমিট করে? করে না। কেন করে না? কারণ আমি তো দেহ নই। এই কথাটা প্রমাণ করাও যায় না। কারণ দেহ ছাড়া তো আমার কোনো অস্তিত্ব নেই। বাসুদেব বললে লোকে একটা দেয়াল পাট সুন্দর সুস্থ যুবক বুঝবে। আবার এখান থেকে ৩০ বছর আগে যে দেখেছে, সে বাসুদেব বললে একটা ছোট্ট ছেলেকে বুঝবে। আবার যারা তরুণ অবস্থায় দেখেছে গোঁফদাড়ি উঠিনি তারা সেই অবস্থায় দেখবে। অর্থাৎ তোমার দেহটাই কিন্তু সবাই বাস্তবে বুঝছে বাসুদেব বলে। সেই ছোট বাসুদেব, সেই কৈশোরের বাসুদেব, সেই যৌবনের বাসুদেব। বুড়ো অবস্থায়ও কিন্তু বাসুদেব থাকবে, কিন্তু দেহ পরিবর্তিত হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। তাহলে এর থেকে বোঝা যায়, তুমি তোমার দেহ নও। কারণ তুমি কখনো তো বুড়ো হতে চাও না, তুমি কখনো অসুস্থ হতে চাও না। এই যে আত্মচিন্তা, আত্ম-অনাত্ম বিবেকবোধ, ঠিক তেমনি এই চোখ কি তোমার? এই কান কি তোমার? এই হাত কি তোমার? না, সেই একই কথা তো আসছে। এই হাত মানে তো এই দেহের অংশগুলো। যখন তোমার চোখ দুটো নষ্ট হচ্ছে, তখনও তুমি বাসুদেব থাকছ। দুই চোখ না থেকেও যদি তুমি বেঁচে থাকতে পারো তাহলে বুঝতে হবে চোখ তোমার না। তদ্রূপ কান ছাড়াও তুমি চলতে পারো। এই যে বকুল কালা, বকুল কানে শুনতে পায় না। কিছু বললে হো 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 করে। তার মানে কান ছাড়াও মানুষ চলতে পারে। আবার ঠ্যাং খোড়া মোস্তফা আছে, হাত কাঁটা আতিয়ার আছে। আবার শরাফপুরে একজন লোক ছিল, তার নাক ছিল না। নাকের ওখান থেকে অনেকটা ছিল না। পান বিক্রি করতে আসত। কথা বলতো কিন্তু বোঝা যেত না। নাক ছিল না আর গালের অর্ধেক ছিল না। তাহলে দেখো, ইন্দ্রিয়গণ ছাড়াও তুমি আছো। দেহ নিত্য পরিবর্তিত হচ্ছে, তাও তুমি আছো। কিন্তু তুমি যখন নেই, এই ইন্দ্রিয়দেহের সব কিছু থাকা সত্ত্বেও বলছে যে বাসুদেব চলে গেছে। তোমার কিডনি, তোমার লিভার, এইগুলো সব কিন্তু বাসুদেব এখানে ফেলে গেছে। নিয়ে গেছে কি? নিয়ে গেছে পঞ্চতন্মাত্রকে। চোখ যার দ্বারা দেখে, কান যার দ্বারা শোনে, নাক যার দ্বারা ঘ্রাণ অনুভব করে, মুখ যার দ্বারা শব্দ করে, এই বিষয়গুলো হল চৈতন্য সত্তা। জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। আমি বলছি, তুমি শুনছ। তুমি শ্রোতা, আমি বক্তা। কি শুনছ? শব্দ। এই শব্দটা কি? এই শব্দটা কিন্তু চৈতন্য সত্তা। আমি শুনছি এই যে কোকিলের ডাক শুনছি, কুকু করে। এই যে কোকিলের কুহু টান, কোকিলের ভিতর থেকে যে চৈতন্য সত্তা তার সুরটাকে ওয়েভে ছেড়ে দিচ্ছে, আবার যে চৈতন্য সত্তা ওটাকে রিসিভ করছে, তোমার কান দিয়ে একই সত্তা কিন্তু। এবং সেটা এই সৃষ্ট জগতে সমানভাবে বিরাজমান। এখন এই চৈতন্য সত্তা যখন তুমি উপলব্ধি করতে পারছ, তখন এই ঘুঘুর ডাক, কোকিলের ডাক, কাকের ডাক, মৃদু মন্দ বাতাসের শব্দের সব কিন্তু ব্রহ্মময়। এইটা যখন জানতে পারছ তখন কিন্তু তোমার মধ্যে এই প্রাপ্তিবোধ, অপ্রাপ্তিবোধ আর থাকবে না। এই জিনিসগুলোর বিচারবোধ, উপলব্ধিবোধ কিন্তু হল নিত্য অনিত্য বিবেক বস্তু বিচার। সাধন পথের প্রথম হল এইটা যে আমি কে? এই দেহের সাথে আমার সম্পর্ক কি? দেহের সাথে আমার যদি সম্পর্ক না থাকে তাহলে এই চারপাশের আমার যে পরিবেশের সাথে আমার সম্পর্ক কি? আর চারপাশে যারা এসেছে, ছোটবেলায় তোমার সাথে ছিল তোমার বাবা আর মা সেই সুদূর মহারাষ্ট্রে, সেখানে পদ্ম কাকা বা আরও অনেকের সাথে তোমার ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু যখন তোমার জ্ঞান হল তখন তাদের কথা তোমার মনে নেই। ছোটবেলায় তোমার চারিপাশে যারা ছিল, তোমার বন্ধুবান্ধব,
ভাইবোন মানে যারা আপনজন ছিল। একে একে কর্মপ্রবাহে সব যার যার জায়গায় চলে গেছে। এই যে দেখো আমাদের চারপাশের যে লোকগুলো তোমার কাছে এসেছে, তোমার বিয়ের আগ পর্যন্ত পাইকগাছার মেয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। না ভালমন্দ, না সুখ দুঃখ, না হাসিকান্না, না পরিবেশগত, না কোন কিছু। তার আগে যাদের সাথে ছিল তাদের সম্পর্ক কিন্তু চুকায় তারা চলে গেছে। তোমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে আপনজন ছিল যে বাবা মা, তারাও চলে গেছে। এমনিভাবে এই যার যখন সময় হবে সে চলে যাবে। তোমার মেয়ে বউতাদের যখন সময় হবে তারাও তোমায় রেখে যার যার জায়গায় চলে যাবে। তোমার যখন সময় হবে তখন তুমিও চলে যাবা। এ মায়া প্রপঞ্চময়। রঙের নাক নটবরী হরি। যার যেভাবে সাজান সে সেইভাবে সাজে। পরেশ এই গানটা গায় খুব। কিন্তু গেলে কি হবে, পরেশ এই গানের ভিতরে ঢুকতে পারিনি। তাহলে এইভাবে যখন তুমি চিন্তা করবে তখন তোমার চারিপাশের লোকজনদের সম্পর্কে আলাপ আলোচনা সামনে স্পষ্ট হয়ে যাবে। এরপরে ইহমূত্রার্থ ফলভোগ বিরাগ। এই জগতের প্রাপ্তিবোধ আর জড় জগতের মানে স্বর্গ বা নরক, সেই জগতের প্রাপ্তি অপ্রাপ্তিবোধ হইটার চিন্তা আসবে। আবার দেখো, কর্ম করলেই তার ফল পেতে হবেই। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল পেতে হবে। তুমি সব সময় শুয়ে থাকবে, তোমার বেডশোর হবে, শরীরে ঘা হবে। তুমি দৌড়াবে, তোমার দম লাগবে। তুমি পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম করলে শরীর সুস্থ থাকবে। কাজ করবে না, বেতন পাবে না, মজুরি পাবে না। প্রত্যেকটা কর্মের একটা ফল পেতেই হবে, এবং সেই ফলটা আবার দুইভাবে বিভক্ত। প্রাথমিকভাবে একটা হল তৎকালিক ফল, আর একটা হল কালান্তরিত ফল। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধর, খাওয়ার পরে যে তৃপ্তিবোধ, একটা আরামবোধ, এই যে খাওয়া জনিত যে ফলটা, এটা হল তৎকালিক ফল। কালান্তরিত ফল কি? এককালে তুমি কাজটা করলে আরেককালে যে ফল পেলে, এইটা হল কালান্তরিত ফল। এই ফল আবার তিন প্রকার। এই ফলটা তিন প্রকারে আমাদের কাছে আসে। একটা হল নিজের ইচ্ছায়, একটা হল অপরের ইচ্ছায়, আর একটা হল অনিচ্ছায়। এই কর্মটা আবার তিন প্রকারে ফল প্রসব করে। এখন তুমি যে কর্ম করছ, এই কর্মটা ক্রিয়মান, মানে ঘটমান বর্তমান। যেটা তুমি গতকাল করেছ ওইটা কিন্তু সঞ্চিত হয়েছে। আর যে ফল অলরেডি প্রসব করা শুরু করেছে সেইটা হল প্রারব্ধ ভোগ। আমাদের শাস্ত্র বিহিত কর্ম এবং কুকর্ম এই দুটোর উপরের স্তরে যেয়ে কিন্তু অকর্ম। অকর্মের স্তরে কিন্তু 24 ঘণ্টাই কাজ। সে কি কাজ? তার কাজের কিন্তু বিশ্রাম নেই। তখন তোমার ভিতরের যে ইনভলেন্টারি নার্ভ যে কাজগুলো করে, তোমার ভলেন্টারি নার্ভগুলো পুরা সেই কাজগুলো করবে। এই জন্যে সন্ন্যাসীদের কর্মের কিন্তু কোনো শেষ নেই বা বিশ্রাম নেই, বিরাম নেই। বিবেকানন্দের বলো, নিগমানন্দ সরস্বতীর বলো, আর এই প্রণবানন্দজির বলো, তারা এত অল্প সময়ের মধ্যে এত বিশাল কাজ কিভাবে করে যেতে পেরেছে? তার মূল কাজ বা ফর্মুলা কিন্তু এখানে। তুমি মনে করো অকর্ম মানে হল কোনো কাজ না করা। এইখানে কিন্তু সবথেকে বেশি কাজ করতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।